এবং আমরা এও কমিটমেন্ট দিচ্ছি যে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেব। জাতীয় স্বার্থের জায়গায় এখানে কোনো দল নাই, কোনো ধর্ম নাই, এখানে আমরা সবাই এক। জাতীয় স্বার্থে কোনো ছাড় নাই। পালিয়ে গিয়েও এই দেশকে শান্তি দিচ্ছে না তো। আজকে এই কাণ্ড, কালকে ওই কাণ্ড, বিভিন্ন দিক থেকে এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, যদি জাতির মধ্যে বৃহত্তর ঐক্য থাকে, সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং হবে ইনশাআল্লাহ। এই জায়গাটা শক্ত করে ধরে রাখতে হবে। জাতীয় স্বার্থের জায়গায় এখানে কোনো দল নাই, কোনো ধর্ম নাই, এখানে আমরা সবাই এক। জাতীয় স্বার্থে কোনো ছাড় নাই। তারা দেশ শোষণ করতে গিয়ে জাতিকে বিভক্ত করেছেন বিভিন্নভাবে, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, মাইনরিটি মেজরিটি এই বলে গোটা জাতিকে ভাগ ভাগ করে ক্লেশ লাগিয়ে রেখেছে, ফ্রিকশন, অনবরত যুদ্ধ, হিংসার ছড়াছড়ি চতুর্দিকে। আচ্ছা, স্বাধীনতার পক্ষের শক্তি কি অন্য দেশের হাতে আমার নিজের দেশ ইজারা দিতে পারে? তো তারা তো ইজারাই দিয়েছে, এবং তো আত্মস্বীকৃত ইজারাদার। আমাদের তখনকার প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে এমন দেওয়া দিয়েছি যে তারা জীবনেও ভুলবে না, স্মরণ রাখবে। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করলে, এখন আপনি কি কিছু চাইবেন? দিলেন তো সব। ওই আমি কি ছোট লোক যে চাইবো কারো কাছে? কত বড় লোক, নিজের দেশের কার মাল কারে দেয়? আমরা কি মরা গেল যে আমাদের চামড়া এরকম কেউ দিয়ে দেবে কোথাও? দেশের মানুষের কোনো ইজ্জত নাই? এটা একটা স্বাধীন দেশ না? স্বাধীনতার এত চেতনা। আপনি বসে আছেন ভারতে, আপনাকে সেখানে বসিয়ে রেখে আপনাকে বউ আদর করে। এবার মোদী সাহেব কি বললো যে 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস। তিনি একটা টুইট করলেন, সেই টুইটের 6টি লাইনের মধ্যে বাংলাদেশের একটা শব্দও তিনি উচ্চারণ করেন না। আপনার স্বাধীনতার চেতনা কোথায়? এই দেশে যে সমস্ত বুদ্ধিজীবীরা ওই চেতনার কথা বলেন, তারা একটু বর্জন করলেন না কেন? আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি, আপনারা করেননি কেন? আপনারা চুপ কেন? তা আমরা কি পিন্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম দিল্লির হাতে বন্দী হওয়ার জন্যে? যদি এটা স্বাধীন দেশ হয়, তাহলে মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ এই দেশটিকে থাকবে। আমরা সেই স্বাধীনতাটুকু পেয়েছি আমাদের সন্তানদের কারণে। আমরা তাদেরকে স্যালিউট জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। তারা আমাদের জাতীয় বীর। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে আর যারা জীবিত আছে, আমাদের হৃদয়ে চিরদিন তারা ইনশাআল্লাহ স্থান দখল করে থাকবে, শ্রদ্ধার আসন দখল করে থাকবে। আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে অঙ্গীকারবদ্ধ। তারা বলেছে সামাজিক সুবিচার কায়েম করতে চায়, বৈষম্য দূর করতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, সম্মান নিয়ে বাঁচতে চায়। তাদের সকল স্লোগানের সাথে আমরা একমত, এবং আমরা এও কমিটমেন্ট দিচ্ছি যে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেব। আমরা সেই শিক্ষাটা চাচ্ছি। এই সরকার আমাদের শিক্ষাকেও শেষ করে গেছে, সব গুন্ডা পান্ডা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে একদম শেষ করেছে। আমরা আর কোনো বিভক্তি কাউকে করতে দিব না। কিসের মাইনরিটি আর মেজরিটি? এই দেশে আমরা সকলে সমান মর্যাদার অধিকারী নাগরিক। আমরা বারবার বলছি যে ওই মেজরিটি মাইনরিটি দিয়ে একটা পক্ষ 53টা বৎসর তাদের ক্ষতি সাধন করেছে।